সুহেল তাজের নাম শোনা গিয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন। সেলিনা আইভীর নামও শোনা যাচ্ছিল যে তিনিও আওয়ামী লীগের হাল ধরছেন, কারণ তিনি একজন ক্লিন ইমেজের মেয়র হিসেবে তার দায়িত্ব পালন করে গিয়েছেন। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ কার মাধ্যমে, কোন নেতৃত্বের মাধ্যমে আবারও রাজনীতির মাঠে ফিরবে, এই যে জল ঘোলা হচ্ছিল কিছুদিন ধরে, যেখানে আইভীর নাম, তারপরে সুহেল তাজের নাম শোনা যাচ্ছিল, কিন্তু আজকে 2 মাস পর্যন্ত রাজনীতির যেই পট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সুহেল তাজের যেই বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমগুলিতে দেখতে পাচ্ছি, তাতে সুহেল তাজ যে আওয়ামী লীগের কাণ্ডারি হচ্ছেন না, সেটা মোটা দাগে বলাই যায়। সেলিনা আইভী তিনি মেয়র হিসাবে সসম্মানে তার নগর ভবন থেকে বিদায় নিলেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তিনি এই যে বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু একেবারেই নীরব, কোনো কথা বলেননি। সুতরাং তিনি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসবেন, আওয়ামী লীগের রাজনীতিতে যে আছেন এখনও, কিন্তু ফিরে আসবেন বলতে এখনও তিনি আছেন, আওয়ামী লীগের রাজনীতির মধ্যেই আছেন, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে ফিরবেন কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত নয়। তার কাছ থেকে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার নামও শোনা যাচ্ছিল, কিন্তু তিনি বয়সের ভারে এখন এমন এক অবস্থানে রয়েছেন, তাকে আসলে আবারও রাজনীতির ময়দানে ফেরানো যাবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। তুফায়েল, আমির হোসেন আমু, এদের কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ নেই, তারা কোথায় আছেন। মতিয়া চৌধুরীর কোনো খোঁজ নেই, তিনি কোথায় আছেন। এর বাইরে আওয়ামী লীগের পদবিতে যারা ছিলেন তাদের অনেকেই এখনও নিখোঁজ। কাদের সিদ্দিকী ফিরতে পারেন কিনা আওয়ামী লীগের রাজনীতিতে, যিনি 5 আগস্টের পরে ধানমন্ডি 32 নম্বর পুড়ে যাওয়া নিয়ে আক্ষেপ করেছিলেন, সেখানে তিনি যান। পরবর্তীতে বঙ্গবন্ধুর যেই কবর টুঙ্গিপাড়ায় রয়েছে সেখানেও তিনি যান। বঙ্গবন্ধু নিয়ে তার আবেগের বিষয়টা আমরা জানি। তাকে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা বহিষ্কার করেন, তারপরে তিনি কিন্তু আজীবন আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকলেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি তিনি করে গিয়েছেন। সুতরাং সেই আদর্শকে বুকে ধারণ করে কাদের সিদ্দিকী ফিরবেন কিনা, এটি একটি বড় ধরনের প্রশ্ন। তবে কাদের সিদ্দিকী কিন্তু একটি বিবৃতিতে বলেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে আর কখনোই ফিরবেন না। সুতরাং কাদের সিদ্দিকীরও ফেরার সম্ভাবনা একেবারেই কম। আমরা যদি 90 দশকের বেশ কয়েকজন আলোচিত নেতা, এর মধ্যে সুলতান শরীফ যদি আমরা বলি, সুলতান মাহমুদ, যিনি তারপরে আমরা যদি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, যিনি আওয়ামী লীগের একসময় সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরবর্তীতে তিনি সংসদ সদস্য ছিলেন, দাপুটে একজন নেতা ছিলেন। তিনি যদিও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হননি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি থেকে তিনি কিন্তু বিতাড়িত ছিলেন। তিনি কি আবারও ফিরে আসবেন কিনা আওয়ামী লীগের রাজনীতিতে বোঝা যাচ্ছে না। এদিকে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে আওয়ামী লীগের রাজনীতির অনেক রূপরেখা দিচ্ছেন। আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ অংশ নেবে, কিভাবে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরাপদে রাখা যায়, শেখ হাসিনা কীভাবে আবার বাংলাদেশে ফিরবেন, বিচারের মুখোমুখি হবেন, অনেক কথা বললেও তিনি আসলে সরাসরি আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন কিনা, দিচ্ছেন কিনা, এই বিষয়টাও কিন্তু স্পষ্ট না। সুতরাং সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন, কারা এসে এই অগোছালো দলটিকে আবারও গুছিয়ে 75 পরবর্তী সময়ের মতো, যেই দলটি 75 পরবর্তী সময়ের মতো এখন যেরকম দলটি ভঙ্গুর অবস্থায় রয়েছে, সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে কে আবার ঘুরে দাঁড় করাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।